ভাই দেখেন বর্তমান সময়ে আমরা যে ইউজ ফোনের রিভিউগুলো করে থাকছি না, প্রতিটা ফোন এখন আর ইউজ নাই, তাহলে এগুলো কি ফোন? ওগুলো হচ্ছে রিফারবিশড। এখন রিফারবিশডের বিষয়টা একটু আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে। যেগুলো ফোন মূলত কোম্পানি থেকে ঠিকঠাক হয়ে আসে, একটা ফোন নষ্ট হয়েছিল, ওটা হয়তো ওয়ারেন্টি ছিল 1 বছরের 1.5 বছরের, ধরলেন 6 মাসের মধ্যে ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, দেন আমরা কোম্পানির কাছে পাঠিয়ে দিলাম যে তোমার ওয়ারেন্টি আছে, দেন তারা ঠিক করে বা নতুন করে ফোনটা আবার দিল, এটা হচ্ছে কোম্পানি কর্তৃক রিফারবিশড। বাট বর্তমান সময় কি হচ্ছে, ইউজ মার্কেটে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে ওগুলোর তো কোনো অফিসিয়ালি ওয়ারেন্টি আর নাই। এগুলো থার্ড কোম্পানি বা থার্ড পার্টি মানুষের দ্বারা এগুলো রিপেয়ার করে বা ঠিকঠাক করে তারপর বাজারে বা মার্কেটে সেল করতেছে। আমি বর্তমান সময় দেখতে পেলাম যে বর্তমান সময় ইউজ মার্কেটে যে ফোনগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম ফোনই আপনার রিফারবিশ, যেগুলো ওল্ড মডেলের। হ্যাঁ, নিউ মডেলের যে ফোনগুলো আসতেছে ধরতে পারেন iPhone 13, iPhone 14 থেকে 15 সিরিজের ফোন, অথবা স্যামসাং গ্যালাক্সি S21, S22, S23, এগুলো মোটামুটি ইউজড পাওয়া গেলেও এর আগে যে ফোনগুলো পাওয়া যায় তার ম্যাক্সিমামই ফোনই হচ্ছে রিফারবিশড। আর রিফারবিশড ওগুলো থার্ড পার্টি রিফারবিশড, কোম্পানি রিফারবিশড না। এই জন্য আমি বলবো বর্তমান সময়ে আপনারা যদি ইউজ মার্কেট থেকে কোনো ফোন পারচেস করার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে বা একটু দেখে শুনে বুঝে তারপর ফোনগুলো পারচেস করেন। অথবা আমরা যেই দোকানের নামগুলো রিকমেন্ড করব সেই দোকান থেকে আপনারা কেনার চেষ্টা করে থাকেন। এর ফলে দেখা গেছে কি, আপনার কাছে যদি একটা খারাপ ফোন চলেও আসে, যদি আমাকে জানান, আমি আপনাদের হয়ে তাদের কাছে কোনো একটা ক্লেম করতে পারবো বা বলার একটা জায়গা তখন থাকবে। এই জন্য বলবো ভাই, ইউজ মার্কেট থেকে ফোন কেনার ব্যাপারে একটু সাবধান হন। আচ্ছা, আজকে ভিডিওতে আমরা নিয়ে এসেছি আপনাদের সেই জানতে চাওয়া প্রশ্নগুলো, যেহেতু রেগুলারিটি মেনটেন করে এটা কন্টিনিউ করতে পারতেছি না। আর এর মধ্যে আমি জাস্ট বলবো, ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করে যান, আর আমরা দেখে নিচ্ছি আপনাদের কমেন্টগুলো। আচ্ছা, প্রথম কমেন্টে নিচ্ছি আমি ফেসবুক থেকে, অনেকে ফেসবুকে কমেন্ট করে উত্তর দেওয়া হয় না, এই জন্য ফেসবুক থেকে জাস্ট একটা কমেন্টই নেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম কমেন্ট, 25K-তে Pixel 6 নিব নাকি অন্য কোনো ফোন? মেইন ক্যামেরা প্লাস অনলাইন ক্লাস, কোনো গেম খেলার অভ্যাস নেই, 2 ইয়ার্সের মতো চললেই এনাফ। এখন আমি বলবো, যদি এই বাজেটে 25,000 টাকা বাজেটে আপনি Pixel 6টা দেখতে পারেন, হ্যাঁ এটা বেশ ভালো ফোন। তবে যখন ফোনটা পারচেস করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তো কিনতেই হবে। পাশাপাশি একটু সিমটা ভরে নিয়ে কানেকশন করে নিয়ে দেখবেন যে আসলে নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক আছে কি না। আসলে বর্তমান সময়ে Pixel 6-এ আমরা দেখেছি কি, নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা রয়েছে। বাট আপনি চেক করে দেখে শুনে বুঝে কিনতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা এরকম হয় না। তো বলবো একটু সিমের নেটওয়ার্ক কানেক্টিভিটি একটু চেক করে দেন ফোনটা পারচেস করতে পারেন। তারপর মোহাম্মদ হাবিব ভাইয়ের কমেন্ট, সনি এক্সপেরিয়া 1 Mark 3 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, ইউজ ফোন কোনটা সব দিক থেকে ভালো হবে? এখন দেখেন এই দুটো ফোনের মধ্যে নিঃসন্দেহে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাটা অবভিয়াসলি বেটার। এখন এই ফোনে না বেশ সমস্যা আছে, যেমন এই ফোনে গ্রিন লাইন জনিত বা ডিসপ্লে জনিত সমস্যা থাকে। এই জন্য আসলে এই ফোনটা না পার্সোনালি আমি কাউকে রিকমেন্ড করার সাহসটা পাই না। এই বাদ বিচারে অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3-তে যেহেতু আপনার গ্রিন লাইন পড়ার সম্ভাবনা একটু কম, ওইটা একটু বেটার হয়। তবে এই দুইটা ফোনের সাথে যদি পারফরমেন্স কেন্দ্রিক, ক্যামেরা কেন্দ্রিক ওভারঅল বিবেচনা করি, তাহলে ভাই স্যামসাংকে বিট করার মতো অ্যাবিলিটি সনির এখনো হয় নাই। টিএম বিন কাম, Pixel 7 Pro নাকি iPhone 12 Pro ভালো? এই দুইটা ফোনের মধ্যে যদি আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার কাছে iPhone 12 Proটাই বেটার মনে হয়েছে। কেন? কারণ iPhone 12 Proতে কিন্তু আমরা ওইরকম কোনো সমস্যা পাই নাই, যেমন আপনি Pixel 7 Proতে আপনি হিটিং ইস্যু পাবেন, পাশাপাশি চিপসেটটা কিন্তু অতটাও পাওয়ার এফিসিয়েন্ট না। তো এই দিক থেকে আমার কাছে ওইটা একটু লেম লাগে। কম্পেয়ার করলে iPhone 12 Proটা একটু এগিয়ে যাচ্ছে। iPhone 12 Pro প্রসেসর ভালো, পাশাপাশি ক্যামেরার জায়গায় আমার কাছে iPhone 12 Proটাই বেটার মনে হয়েছে। তবে iPhone 12 Proতে আপনি সেই বড় সড়ো নস পাচ্ছেন, যে জন্য অনেকের পছন্দ না। আবার সেই জায়গায় Pixel 7 Proতে আপনি এলটিওপি একটা ওলেড প্যানেল পাচ্ছেন। এখন ডিসপ্লের জায়গায় কার্ভ ডিসপ্লে পছন্দ হলে সেখানে কিন্তু অবশ্যই আপনার Pixel 7 Proটা এগিয়ে যাচ্ছে। এখন আপনার যদি আবার পারফরমেন্সের জায়গায় ডিমান্ড থাকে, পাশাপাশি একটু অন্যরকম আইফোনের ভিভিড মোটার দরকার হবে, টেলিফটো লেন্সের মাধ্যমে আপনি ভালো ভালো পোর্ট্রেট নেবেন, তাহলে আমার কাছে মনে হয়েছে যে iPhone 12 Proটাই বেটার হবে। বাট আপনি যদি ভাবেন যে না, আপনি ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা একটু বেটারভাবে নেবেন, পাশাপাশি আপনার কার্ভ ডিসপ্লে দরকার, তাহলে আপনি Pixel 7 Proটাই দেখতে পারেন। তারপরে কমেন্ট হচ্ছে হাবিব রহমান, Pixel 5 রিফারবিশড ইউনিট কেমন হবে? এখন দেখেন রিফারবিশড ইউনিট অবশ্যই ভালো যদি কোম্পানি থেকে রিফারবিশড হয়, এটা তো ভালো। তবে যেগুলো থার্ড পার্টি মানুষ যারা রিফারবিশ করে চালিয়ে দিচ্ছে, ওগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ সমস্যা হয়ে যায়। ওগুলো ফোন বেসিক্যালি আমি দেখেছি রিফারবিশ ইউনিটের ফোনগুলো প্রচুর পরিমাণে গরম হয় যখন আমরা কোনো গেমিং করি বা ক্যামেরা ট্যামেরা ইউজ করি। তো আমি একটা রিফারবিশড ইউনিটের Pixel 5 ইউজ করেছিলাম, ওইটার ক্যামেরা দেখলাম আমরা যখন ব্যবহার করতেছিলাম প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছিল। 2 মিনিট প্লাস প্লাস ভিডিও করার মাত্রই কিন্তু আমাদের ক্যামেরা থেকে বের করে দিচ্ছিল। এখন আপনি যদি ফোন Pixel 5 কিনতেই চান, ইউজড ফোন কেনা ট্রাই করেন। আর যদি রিফারবিশ, যদি একদম কোম্পানি থেকে রিফারবিশড পান, তাহলে এটা কিনা ট্রাই করতে পারেন। তারপরে কমেন্ট, বেস্ট 50K-এর মধ্যে কোনটা কিনবো? ওভারঅল কোনটা ভালো হবে? যদি 50,000 টাকা বাজেট হয়, আপনি iPhone 13 দেখতে পারেন, অথবা iPhone 12 Proটাও দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এগুলো বেশ ভ্যালুয়েবল ফোন।
তারপর মোহাম্মদ নোমান ভাইয়ের কমেন্ট, ভাই আমি সনি এক্সপেরিয়া 5 Mark III নেব নাকি 1 Mark II নেব, ক্যামেরা প্লাস নর্মাল ইউজ। দেখুন, সনি এক্সপেরিয়া 5 Mark III-তে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন জনিত সমস্যা আছে, এই জন্য আমি এই ফোনটা বর্তমান সময়ে আপনাদেরকে ডিরেক্টলি সাজেশন করতে পারতেছি না। এই জন্য বলবো যে যদিও সনি এক্সপেরিয়া 1 Mark II-টা পারফরমেন্সের জায়গায় ক্যামেরার জায়গায় একটু পিছিয়ে থাকছে, বাট তবুও সনির ক্ষেত্রে আমি আপনাকে সনি এক্সপেরিয়া 1 Mark II-টাই রিকমেন্ড করবো, ওই আপনার ডিসপ্লের ভয়ের কারণে। ভাইয়ের কমেন্ট, এটাতে কি দুইটা সিম ব্যবহার করতে পারবো সনি এক্সপেরিয়া 1 Mark III-র ক্ষেত্রে? না, সনি এক্সপেরিয়া 1 Mark III-তে আপনি শুধুমাত্র সিঙ্গেল সিম ব্যবহার করতে পারছেন। হ্যাঁ, ডুয়েল সিমেরও হয়, বাট আমাদের ইউজ মার্কেটে যে ফোনগুলো আসতেছে ওগুলো কিন্তু বেসিক্যালি আপনার সিঙ্গেল সিম ভেরিয়েন্টেরই হচ্ছে। তো সনি এক্সপেরিয়া 1 Mark III-তে আপনি শুধুমাত্র একটা সিম ব্যবহার করতে পারতেছেন। তারপরে কমেন্ট শর্ট, ভাই আইফোন 12 নিব নাকি কিছু টাকা সেভ করে 11 নিব, কোনটা ক্যামেরা অ্যান্ড ভিডিও কোয়ালিটি ভালো হবে? ভাই অবভিয়াসলি আইফোন 12 নেবেন। হ্যাঁ, আমার বেসিক্যালি রিকমেন্ড এরকম থাকে, যাদের বাজেটটা আপনার 22,000 হয় বা 25,000 হয়, যদি দেখি আমি যে 2-1,000 টাকা বাড়ালে আপনি ভালো ফোন পাচ্ছেন, অবশ্যই তাদেরকে বলি কিছুটা সময় নিয়ে টাকা জমিয়ে আপনি ওই ফোনটা কেনা ট্রাই করেন। এখন যদি আইফোন 12 কেনার বাজেটটা হয়ে যায়, অবভিয়াসলি আইফোন 12টাই কিনেন। আইফোন 12 আইফোন 11-এর চাইতে সব দিক থেকেই বেটার। তারপর অভিভাইয়ের কমেন্ট, ভাইয়া পিক্সেল 6 নিব নাকি 6A নিব, কোনটা ওভারঅল বেস্ট হবে? অবভিয়াসলি পিক্সেল 6টা আপনাদের কিছুটা বেটার পারফর্ম দিবে, কারণ পিক্সেল 6-এ আপনি 2 GB র্যাম বেশি পাচ্ছেন, 6A-তে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট একটু কম। তবে পিক্সেল 6-এ কিন্তু কিছুটা আপনার ওই যে নেটওয়ার্ক জনিত সমস্যা আছে, বাট এটা চেক করে নিতে পারলে আমার কাছে মনে হয় না আহামরি ওরকম সমস্যা হবে। তো অবশ্যই পিক্সেল 6টাই দেখতে পারেন। বড় কমেন্ট রিয়াদুস সালেহিন, ভাই আমি স্টুডেন্ট মানুষ, ফলে আমার কাছে তেমন টাকা নেই, আমার বাজেট 20,000 টাকা, আমি নর্মাল ইউজ করব, আমি ক্যামেরা, ফেসবুক, ইউটিউব ইটিসি, মানে একজন স্টুডেন্ট হিসেবে যা যা লাগে। আর ছবি তোলার বিষয়টা হলো বন্ধুদের সাথে ঘুরতে গেলে ছবি তুলবো, এই তো। আর প্রি ওন ফোন সাজেস্ট করেন, ফোনটা যেন 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়। আমি বলবো যদি আপনার 20,000 টাকা বাজেট হয়ে থাকে রিয়াদুল ভাই, আপনি আর কষ্ট করে 2-1,000 টাকা ম্যানেজ করে একটু সময় নিয়ে আপনি পিক্সেল 6 এটা দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে ইউজ মার্কেটে আপনার 22,000 টাকা বা 22,000 টাকা আশেপাশে এই বাজেটে পিক্সেল 6 এটা বেটার একটা ডিল হবে আপনার জন্য, যদি আপনি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন, গেমিং টেমিং না করে থাকেন। তারপর রাকিব ইসলাম ভাইয়ের কমেন্ট, ক্যামেরার জন্য কোনটা বেটার হবে, 6A নাকি XS? আমি বলবো যে ক্যামেরার জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 6 এটা আইফোন XS-এর চাইতে কিছুটা বেটার। আমি কিন্তু বিগত আমাদের পূর্বে ভিডিওতে আমি এটা কিছুটা ক্লিয়ার করেছি যে ক্যামেরার জায়গায় আমার আসলে পার্সপেক্টিভে বা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলবো, হ্যাঁ আমাদের ইউনিটি কিছুটা সমস্যা ছিল ক্যামেরার জায়গায় আইফোন XS-টা, বাট আমি যখন আমরা বিগত যে রিভিউটা করেছিলাম ওখানে কিন্তু ক্যামেরার বিষয় অবশ্যই দুইটা একটু কম্পেয়ার করেছি, বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে ক্যামেরার ক্ষেত্রে একটু পিক্সেল 6 এটা আইফোন XS-তে একটু বেটার পারফর্ম করতেছে। তারপর ইউসুফ খান, আলামিন ভাই 20 থেকে 25,000-এর মধ্যে ক্যামেরা প্লাস পারফরমেন্সের জন্য স্যামসাং গ্যালাক্সি A82, স্যামসাং A53, পিক্সেল 6A বা অন্য কোন ফোন ভালো হবে জানালে খুব উপকৃত হব। 20 থেকে 25,000 টাকা, এখন দেখেন যদি 25,000 টাকা বাজার হয়, আমি বলবো যে আপনি আর 2-1,000 টাকা বাড়িয়ে নিয়ে স্যামসাং গ্যালাক্সি S21 5G কিনতে পারেন। আমার কাছে মনে হয়েছে এগুলো অপশনগুলো বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি S21টাই নিন, ওভারঅল ওইটাই বেস্ট হবে। তারপর আনিফা ইসলাম, ভাইরে ভাই এই মোবাইলটা আমি 4 মাস হচ্ছে কিনছি, নানা ধরনের সমস্যা দিচ্ছে, শেষমেশ ফোনটা পড়ে আছে আলমারির এক কোনায়। এটা হচ্ছে আপনার ফুজুৎসি আরস A52A, এই যে ফুজুৎসি আরস A52, এই ফোনটা কিন্তু আমরা যখন রিভিউ করেছিলাম দেখলাম কি মোটামুটি 15,000 টাকা বাজেট সেগমেন্টে বেশ ভালোই কিছু অফার করতেছে। আচ্ছা, এই কমেন্টটা দেখে না আমার কাছে একটু ভালো লেগেছে, একটু খারাপ লেগেছে। খারাপ লেগেছে কেন? যেহেতু তার ফোনটা এখন আসলে ব্যবহার করতে পারতেছে না, পড়ে রয়েছে, এই জন্য খারাপ লেগেছে। আর ভালো লেগেছে এই কারণে, দেখুন আমরা যখন একটা ফোন রিভিউ করি ওইটা কিন্তু আমরা যখন শপারের কাছ থেকে আনি বা কোনো দোকানদারের কাছ থেকে আনি, ওইটা আপনার 10 থেকে সর্বোচ্চ 15 দিন রাখা হচ্ছে আমাদের কাছে। এখন ওই 10 থেকে 15 দিনের ইউজার এক্সপিরিয়েন্সের ফলে আমরা রিভিউ দিচ্ছি। এখন লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স ওইটা কেমন সেটা কিন্তু আমাদের প্রতিটা ফোনে ওরকমভাবে দেখার ওরকম সুযোগটা হয় না। এই জন্য যারা লং কোনো ফোন আপনারা ইউজ করেন অবশ্যই তারা এরকম কমেন্টগুলো করুন, যাতে আমরা কিছুটা ইনফরমেশন পেতে পারি যে আদৌ ওই ফোনটা লং রানে এসে কেমন পারফরমেন্স করতেছে। তো এই জন্য আমি বলবো আসলে এই কমেন্টগুলো আমাদের জন্য খুব হেল্পফুল। যারা এরকম কোনো ফোন ইউজ করে থাকেন বা লং টার্ম যদি কোনো ফোন আপনারা ইউজ করে থাকেন 2 বছর 1 বছর, তারা অবশ্যই ওই ফোনের বিষয়ে যদি রিভিউ আমাদের চ্যানেলে থেকে থাকে ওইখানে একটা কমেন্ট করে যান যে আদৌ আপনারা কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যাতে আমরা এবং আমাদের অডিয়েন্সগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে কিছুটা তথ্য পেতে পারি। তারপর তাসকিন, গুগল পিক্সেল 6-এ কি কোনো গোপন রোগ নাই, নেটওয়ার্ক সমস্যা বা অন্য ডিসপ্লে সমস্যা? দেখুন গুগল পিক্সেল 6-এ এটা কিন্তু আমরা দেখেছি একটু গরম হয়ে যায়, এই ফোনটা টুকিটাকি গরম হচ্ছিল। এই গরমের ব্যাপারটা ছাড়া আমার কাছে গুগল পিক্সেল 6-এ এইটা আহামরি ওরকম কোনো সমস্যা মনে হয় নাই। নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আমরা কিন্তু গুগল পিক্সেল 6-এতে পাই নাই। তো আমার কাছে মনে হয়েছে মোটামুটি 22 থেকে 23 হাজার টাকায় এটা বেশ ভালো একটা ডিল হতে পারে।
আচ্ছা, ইয়াসির ভাইয়ের কমেন্ট, ভাইয়া অ্যাপেল এক্স নাকি অ্যাপেল এক্সআর কোনটা বেটার হবে? আমি বলবো যে আপনি আইফোন এক্সআর, অ্যাপেল আইফোন এক্সআরটাই কিনতে পারেন, কারণ ওটাতে আপনি লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন, অর্থাৎ 18 আপডেট পাচ্ছেন। তো সব দিক থেকে ওটা ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো, সো অবশ্যই আইফোন এক্সআরটা নিতে পারেন। তারপর ছোটন মিয়া, স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, কোনটা ভালো হবে? অলরাউন্ড ফোন কোনটা? আমি বলবো যে দুটো ফোনের মধ্যে অবভিয়াসলি স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাটা অবভিয়াসলি আমার কাছে বেটার মনে হয়েছে, অলরাউন্ডার মনে হয়েছে। বাট স্যামসাং গ্যালাক্সি S22 ওটা তো কোনো অংশে পিছিয়ে নয়, পরের বছরের ফোন, আপডেট ফোন বা নেক্সট জেনারেশনের ফোন। এখন স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাটা থেকে আমার কাছে বলবো যে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসটা বেটার, কারণ স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসে কিন্তু আমরা আহামরি ওইরকম কোনো প্রকার কোনো গ্রিন লাইন জনিত সমস্যা পাচ্ছি না, পাশাপাশি ওই ফোনে আপনি একটু পাওয়ারফুল চিপসেট পাচ্ছেন। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসটাই বেটার। তারপর ইউজার সামথিং সামথিং, ভাইয়া কিস্তিতে একটি ফোন কিনবো, কিভাবে কোথা থেকে কিনবো দয়া করে যদি বলতেন। দেখুন, বেসিক্যালি আমাদের এই ঢাকাতে বা বসুন্ধরাতে কিস্তিতে না আহামরি এরকম কোনো ফোন পাওয়া যায় না। তবে কিস্তিতে আমি দেখেছি কি, আপনার ওয়ালটন ব্র্যান্ড তারা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন সেল করে থাকে। এখন আপনারা যদি নিকটস্থ কোনো জায়গায়, আপনি যেখানে থাকেন ওখানে যদি ওয়ালটনের কোনো দোকান থেকে থাকে, ওখান থেকে আপনি কিস্তি নিতে পারবেন। তবে আমি বলবো ভাই ওয়ালটনের ফোনগুলো আসলে কিস্তিতে না নেওয়াটাই বেটার, বা ওয়ালটনের ফোন না কেনাটাই বেটার। লং রানে এসে ওগুলো অনেকটাই প্রবলেম হয়ে যায়। এর জন্য ভাই যদি টাকা আস্তে আস্তে জমাতে পারেন, টাকা জমিয়ে তারপর ফোনগুলো কিনুন, এই তো। তাছাড়া কিস্তিতে আসলে ফোন কেনার সুযোগটা আমার দিক থেকে আমি কখনো পাই নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ জানি অনেকের প্রশ্ন তো রীতিমতো মিস করে ফেলাম, এই জন্য করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। দেখুন এমনিতে ভিডিওটা বেশ অনেক লং হয়ে গিয়েছে, বেশি বড় হয়ে গেলে আপনারাই অবশ্যই বিরক্ত হয়ে যাবেন। দ্যাটস ওয়াই ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করে দিলাম। তো অবশ্যই বলবো যাদের প্রশ্নগুলো মিস হয়ে গিয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলুন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে বা নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। আর বলবো হ্যাঁ, যেহেতু ভিডিওটা দেখেছেন একটা লাইক দিয়ে তারপর এখন যেহেতু চলে যাবেন দেন চলে যান। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।